নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। লোকসভা ভোটের পর উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। রায়গঞ্জ, মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এই 4 কেন্দ্রে জয় পেল তৃণমূল। লোকসভা ভোটের পর উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। রায়গঞ্জ, মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ শনিবার এই 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হলো। আর 4টি আসনেই জয় পেল শাসক দল। তার মধ্যে বিজেপির জেতা 3টি আসনই এবার ছিনিয়ে নিয়েছে তৃণমূল। 2021 সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণে জয়ী হয়েছিল বিজেপি। উপনির্বাচনে ওই 3টি কেন্দ্রই তাদের থেকে ছিনিয়ে নিল জোড়াফুল শিবির। মানিকতলায় জয় পেল তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। কল্যাণ চৌবেকে পরাস্ত করে মানিকতলা তৃণমূলের দখলেই রাখলেন সাধন পত্নী সুপ্তি পাণ্ডে। 60,000-এর বেশি ব্যবধানে জয় হল তার। 2022 সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন মানিকতলার দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডে। তিনি জীবিত থাকাকালীনই 2021 সালের বিধানসভা নির্বাচনে মানিকতলার গণনায় কারচুপির অভিযোগ তুলে মামলা করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সেই মামলার কারণেই সাধন পাণ্ডে প্রয়াত হলেও দীর্ঘদিন উপনির্বাচন হয়নি ওই আসনে। অবশেষে গত 10ই জুলাই হয় উপনির্বাচন। শনিবার ভোট গণনা শেষে দেখা গেল এবারও মানিকতলা তৃণমূলের দখলেই। ব্যবধান 60,000-এরও বেশি। সাধন পাণ্ডের গড় তার স্ত্রীর হাত ধরে তৃণমূলের দখলে থাকায় খুশি দলও। আবির খেলায় মেতেছেন কর্মীরা। দেখুন, আমরা এইটা একটা ভালো রেজাল্টের জন্য প্রিপেয়ার ছিলাম, কারণ আমার বাবা কোনোবার এই বিধানসভা থেকে হারেননি এবং লোকসভা থেকে এখানে 25,000 ভোটের অলওয়েজ প্লাস থাকে। এবং আমরা 2.5 বছর 3 বছর বাবা নেই, 16ই জুলাই থেকে আমরা 3 বছর কাজ করেছি এবং কাজের প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি এবং ওনার যে স্ট্র্যাটেজিক যে প্রতিফলন, তার রেজাল্ট এটা এত ভালো। এবং আমি মনে করি যে আমি খুবই খুশি যে মা এত বেশি মার্জিনে, মানে আপনি বলছেন যে একদম এত বেশি বহুমতে জিতছে এবং আমি মনে করছি যে এটা মানিকতলার ওয়ান অফ দ্য হাইয়েস্ট লিড হবে। বাগদায় জয় পেল তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। ধর্নার মঞ্চ থেকে ভোটের লড়াইয়ে প্রথমবার ময়দানে নেমেই ছক্কা হাঁকালেন ঠাকুর বাড়ির সদস্য তথা মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। রাজ্য বিধানসভার কনিষ্ঠতম বিধায়ক হবেন সদ্যজয়ী এই প্রার্থী। রাজনীতিতে একেবারেই নতুন মধুপর্ণা ময়দানে নেমেই পিছনে ফেলে দিল বিজেপিকে। অবশেষে 33,000 ভোটে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসকে হারিয়ে জয় পেল মধুপর্ণা ঠাকুর। জয়ী ঘোষণা হতেই সবুজ আবিরে মাতলেন নেতাকর্মীরা। এলাকার মানুষেরা ভরসা করেছেন, এতেই খুশি সদ্যজয়ী মধুপর্ণা। জয় হচ্ছে আমার, এটা জয় নয়, পুরো মমতা ব্যানার্জির জয়, আমাদের হরিগুরুচাঁদ ঠাকুরের জয়, প্রতিটা ভোটার যারা ভোট দিয়েছে সেদের জয়, প্রতিটা কর্মী যারা সারা রাত দিন খেটেছে সেদের জয়। সিএ নিয়ে আমাদের জন্য ম্যাটার করে না, আমরা সব প্রথম থেকে লেগে আছি বাগদাকে আমরা করে আমরা বাগদার পাশে যেন দাঁড়াতে পারি, সোনার একটা বাগদা আমরা গড়তে পারি, সেটাই আমাদের লক্ষ্য। রানাঘাট দক্ষিণে জয় পেল তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে, আবারও তা প্রমাণ হলো। তৃণমূলের দখলে রানাঘাট দক্ষিণ। বিধায়ক হচ্ছেন মুকুটমণি অধিকারী। তৃণমূলের অনেকের মতে প্রার্থী হিসেবে মুকুটমণি যে সকলেরই খুব পছন্দের ছিলেন এমনটা কিন্তু নয়। 2021 সালে বিধানসভায় বিজেপির হয়ে জেতা মুকুটমণি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন, কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রানাঘাটে তৃণমূল প্রার্থী হয়েই পরাস্ত হয়েছিলেন তিনি। লোকসভায় তৃণমূলের প্রার্থী হওয়ার কারণেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, আর সেই কারণেই উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে রানাঘাট দক্ষিণে। সেই উপনির্বাচনেও মুকুটমণিকেই টিকিট দিয়েছিল তৃণমূল, অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে মুকুটমণি আবার বিধায়কই হলেন। আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। দেখুন, লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিলেন
মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে, বড় পরিবর্তন হবে, মানুষের অ্যাকাউন্টে আবার 15 লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল, 15 লাখ টাকা ঢুকবে, বছরে 2 কোটি করে চাকরি হবে, মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃশর্ত নাগরিকত্ব পাবে, মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি, কোনো কাজ করেনি। যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির হাত ধরে। তো সবাই উন্নয়নে কাণ্ডারি মমতা ব্যানার্জির। রায়গঞ্জ কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 21 বিধানসভা নির্বাচনে বিজেপিতে ছিলেন তিনি। সেই সময় রায়গঞ্জে পদ্ম ফুটিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। মাঝে অনেক জল বয়ে গিয়েছে, নানা টানাপোড়েন, দল বদলে 24 লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়েন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ঘাসফুল ফোটাতে পারেননি, তবে উপনির্বাচনে সেই রায়গঞ্জে সবুজ ঝড় তুললেন কৃষ্ণ কল্যাণী। বিজেপিকে পর্যদস্ত করে প্রায় 50,000-এরও বেশি ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে রায়গঞ্জবাসী এবার উন্নয়নের নিরিখে জনাদেশ দিয়েছে। এবার আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেই ডেভেলপমেন্ট, রায়গঞ্জের যাতে সার্বিক ডেভেলপমেন্ট হোক, এটাই আমার লক্ষ্য, আর এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। উপনির্বাচনের এই ফলাফলের পর রাজ্য বিধানসভায় আরও ক্ষমতা বাড়ল তৃণমূলের। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যের 4 বিধানসভা এলাকায় জয় পেয়েছে তৃণমূল, আর এই 4 বিধায়কের শপথ গ্রহণ প্রসঙ্গে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, সাংবিধানিক প্রথা মেনেই হবে শপথ গ্রহণ। শপথ হবে আমাদের সাংবিধানিক যে সমস্ত প্রথা রয়েছে, কনভেনশন রয়েছে, সেটা মান্যতা দিয়েই শপথ হবে। আগেও আমরা শপথ করিয়েছি নতুন। তো আশা করি রাজ্যপাল মহোদয় এবারে এমন কিছু করবেন না যাতে আমাদের সংবিধানের যে সমস্ত কনভেনশন রয়েছে সেই কনভেনশনগুলোকে মান্যতা যেন পায়, সেটা যেন বিঘ্নিত না হয়, সেটা উনি দেখবেন। সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার 3 জনের দেহ, চাঞ্চল্য ডেবরায়। আবগারি দপ্তরের হাত থেকে বাঁচার জন্য সেফটিক ট্যাঙ্কে লুকোনো থাকে চোলাই মদ কারবারিদের সরঞ্জাম এবং বিভিন্ন জিনিসপত্র। শনিবার সকালে সেই সমস্ত জিনিস ট্যাঙ্ক থেকে তুলতে গিয়ে মৃত্যু হলো 3 জনের। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চক্রাদা বল্লভ গ্রামে। ডেবরা থানায় খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে স্থানীয়দের তৎপরতায় 3 জনকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে জানিয়েছে পুলিশ। বলতে ওখানে একটা ল্যাট্রিনের চৌবাচ্চা আছে, চৌবাচ্চার মধ্যে চোলাই কারবার চলতো আর কি। চোলাইয়ের যে সমস্ত সামগ্রী ওখানে রাখা আছে, তো ওটা তুলতে যে প্রথম ফার্স্ট স্টার্টিংয়ে একটা ছেলে তুলতে নামে, তো সেইখানে এমন একটা বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়েছে, ও গ্যাসের মধ্যে পড়ে দম বন্ধ হয়ে মারা যায়। তো তাকে উদ্ধার করতে যে আরেকজন নামে সেও ওখানে স্পটে ডেড হয়। তারপর তার ছেলের যে দাদুটা নামে সেও ওখানে স্পটে ডেড হয়। তো তখন চিল্লাহাল্লা হয়েছে, সবাই এসে জড়ো হয়ে দেখে যখন এরকম বিভৎস কাণ্ড, তখন পুলিশ প্রশাসনকে ফোন করা হয়েছে। তো এসে তারা ডেড বডিগুলো নিয়ে চলে গেছে। আর মেন সমস্যা ওই চৌবাচ্চার মধ্যে এত একটা বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়েছে, ওই গ্যাসের ফলে 3 জন স্পটে মারা গেছে আর কি। মুখ্যমন্ত্রীর নির্দেশ, 10 দিনের মধ্যে বাজার দর কমাতে হবে। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই টাস্ক ফোর্স কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন বাজারে হানা দেওয়া হচ্ছে। সবজির দাম অতিরিক্ত নিলে চলছে ধমক, ব্যবসায়ীদের জেলে ভরে দেওয়ার হুঁশিয়ারি। প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রী অনেক বকাঝকা দিয়েছেন, আমরা বেরোইনি বলে। হ্যাঁ, এখন বাজার কমেছে। নর্থ ক্যালকাটা, সেন্ট্রাল ক্যালকাটার বাজার একদম অনেকটা কমে গেছে, 25% কমে গেছে। এখানে এসে দেখছি বাজারের দাম, আমাদের কাছে অনেক অভিযোগ এসছে যে লেক মার্কেট আর গড়িয়াহাট মার্কেট, সে ব্যাপারে আমরা বারবার বলেছি যে এগুলো কমাতে হবে, না কমালে পুলিশে ধরে নিয়ে যাবে, আমাদের কিছু করার থাকবে না। এই মানুষ ঠকিয়ে ওই 32-34 টাকার ভেন্ডিটা এখানে বেচছে 60 টাকা 65 টাকা, প্রায় 80% 90% মার্জিন করে বেচছে। এদের তো কোনো ভাড়া নেই, এদের ট্রেড লাইসেন্স নেই, এদের কিছুই নেই, ফুটের ওপর বসে আছে, সুবিধা নিচ্ছে, সরকারের সুবিধা নিচ্ছে মানুষের, আর মানুষের কাছ থেকে বেশি দাম নিচ্ছে। এইটা আমরা বলে যাচ্ছি যে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু আগামী দিনে বিপদ।
শুক্রবার 7 পাকে বাধা পড়লেন মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানি এবং তার দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্ট। এ যেন স্বপ্নের বিয়ে। রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতেই 12 জুলাই শুক্রবার 7 পাকে বাধা পড়লেন মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং তার দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্ট। বিয়ের অনুষ্ঠানে অতিথি তালিকাতে মহা চমক। গোটা বলিউড তো বটেই, এমনকি পশ্চিমী বিনোদন দুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হল শুক্রবারের বিয়ের আসর। ছাতনাতলায় যাওয়ার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন আনন্দ। বারাণসীকে উৎসর্গ করে অনন্ত রাধিকার বিয়ের থিম ছিল অ্যান অড টু বারাণসী। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। অতিথি আপ্যায়নেও বিশেষ মেনু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পেয়েছে এলাহি নৈশ ভোজের তালিকায়। বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, পান এবং মুখশুদ্ধের মতো রকমারি পদ ছিল সেই তালিকায়। ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে দেখা গিয়েছে নীতা আম্বানিকে। গত 1.5 বছর ধরে অনন্ত রাধিকার স্বপ্নের বিয়ের প্রস্তুতি চলছিল, কখনো দেশে কখনো বা বিদেশে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অনন্ত রাধিকা। হাই নিউজ নেটওয়ার্ক। অনন্ত রাধিকার বিবাহ অনুষ্ঠানে অতিথির তালিকায় ছিল মহাচমক। তারপরও অনুপস্থিত ছিলেন বলিপাড়ার অনেকেই। মহা সাড়ম্বরে শুক্রবার বিবাহ সম্পন্ন হল অনন্ত রাধিকার। বিয়ের অনুষ্ঠানে অতিথির তালিকাতেও ছিল মহাচমক। গোটা বলিউড সহ পশ্চিমী বিনোদন দুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হল শুক্রবারের বিয়ের আসর। যারা দেশের বাইরে ছিলেন তারা ফিরে এসেছেন অনন্ত রাধিকার বিয়েতে যোগ দিতে। বলিপাড়া সূত্রে খবর, নিউ ইয়র্কে ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই ফিরেছেন শাহরুখ খান। জার্মানি থেকে ফিরেছেন ক্যাটরিনা কাইফ। স্বামীকে নিয়ে আমেরিকা থেকে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অনন্ত রাধিকার প্রায় 2500 কোটি টাকার বিয়েতে হাজির ছিলেন দেশ বিদেশের নামী তারকা সহ রাজনৈতিক ব্যক্তিত্বরাও। তবে এত তারকার মধ্যেও অনুপস্থিত ছিলেন অনেকেই। বলিপাড়া সূত্রে খবর, আম্বানি পুত্রের বিয়ের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। শুধুমাত্র অক্ষয় নন, অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বলিপাড়ার অন্য তারকারাও। সেই তালিকা রয়েছেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছিলেন না সানি দেওয়াল। শুধুমাত্র সানি নন, ধর্মেন্দ্রর কনিষ্ঠ পুত্র ববি দেওয়ালেরও দেখা মেলেনি অনন্ত রাধিকার বিয়েতে। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, বলিউডের যে কোনো ধরনের পার্টি থেকে নিজেদের দূরে রাখেন এই দেওয়াল পরিবার। বলিপাড়ার একাংশের দাবি, সেই কারণেই আম্বানির বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি তাদের। অনুষ্ঠানে যেতে পারেননি বলি অভিনেতা মনোজ বাজপেয়ী, পঙ্কজ ত্রিপাঠীর। বলিপাড়ার একাংশের দাবি, অভিনেত্রী প্রিয়াঙ্কা এবং তার স্বামীর সঙ্গে বিয়ের অনুষ্ঠানের জন্য মুম্বাই গেলেও আম্বানি পুত্রের বিয়েতে দেখা যায়নি প্রিয়াঙ্কার তুতো বোন পরিণীতি চোপড়াকে। বলি অভিনেতা ইমরান হাশমিও নাকি উপস্থিত ছিলেন না বিয়ের অনুষ্ঠানে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।